রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের বিজয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। কেউ তাকে অবহিত করছেন আদর্শের প্রতীক হিসেবে, আবার কেউ বা দেখছেন গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার বীর সেনানী হিসেবে। তবে সবকিছু ছাপিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা সহ খাদ্য ও জ্বালানির সংকট দূর করে নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নতুন রাষ্ট্রপতি কাজ করবে, এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। নানা আলোচনা সমালোচনা শেষে অবশেষে দেশের 23তম রাষ্ট্রপতি হলেন পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয়ী হয়েই বুকে জড়িয়ে ধরলেন দীর্ঘদিনের বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানকে। প্রিয় মানুষটির বিজয়ে খুশির পরশ ছিল প্রধানমন্ত্রীর মুখেও। এদিকে মির্জা ফখরুলের বিজয়ের খবরে উচ্ছ্বসিত খেটে খাওয়া সাধারণ মানুষও। তার মতো মার্জিত রাজনৈতিক ব্যক্তিত্বই রাষ্ট্রপতির জন্য উপযুক্ত বলেও মত দেন অনেকে। নিচু থেকে অনেক উপর পর্যন্ত আসছে, আরো ভালো পথ পেয়েছে এবং ভালো কিছু করে দেখাবো আমাদের, এবং আত্মবিশ্বাসী আমাদের আছে। গোটা বাংলাদেশের প্রেসিডেন্ট, সেই হিসাবে বর্তমান যে পরিস্থিতি, এগুলো সবগুলা যেন উনি ভালোভাবে উঠে নিয়ে আসে, ভালোভাবে দেশটা চালাইতে পারে, জনগণকে শান্তি দিতে পারে। মির্জা ফখরুল ইসলামকে যে রাষ্ট্রপতি বানাইছে, আমি ওনাকে সাধুবাদ জানাই। পাশাপাশি আমার মনে হয় উনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং দূরদর্শিতার সহিত এই দেশকে আরো উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবে। উনি ফিকাস লোক, আর কথাবার্তা ভালো, আগাগোড়া ভালো। ইনশাল্লাহ আমলি কিছু ভালো কথা বলেছে, এখনো ভালো কথা বলে। উনারে দরকার আমাকে এই রাষ্ট্রপতি। মির্জা ফখরুলের হাত ধরে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন পূরণের আশা জনসাধারণের। নাগরিক অধিকার সুরক্ষায় তিনি সর্বাধিনায়ক হয়ে উঠবেন বলেও চাওয়া তাদের। দোনো দলে, বিরোধী দলে, সরকার দলের সবাই মিলিয়ে এটারে শান্তিভাবে উচ্ছৃঙ্খল না করে এটারে শান্তিভাবে চালানোর দরকার আছে। আমরা শুধু এতটুকুই চাই, যারা এই রাষ্ট্রপতি হোক না কেন, সে অবশ্যই দেশের জনগণের জন্য কাজ করবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে। নতুন রাষ্ট্রপতি হিসেবে আমরা চাই তার কাছ থেকে তিনি সঠিকভাবে তার দায়িত্ব পালন করবেন, এবং গণমাধ্যম কর্মী হিসেবে চাই গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা। উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, পুরান রাজনীতিবিদ, সেই হিসেবে আমরা আশা করি সে বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করবে। বঙ্গভবনে বসার পর কোনো নির্দিষ্ট দলের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে দলমতের ঊর্ধ্বে উঠে পুরো জাতির প্রকৃত অভিভাবক হয়ে উঠবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমন প্রত্যাশা সব মানুষের। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।